आस्तिकस्य मुनिर्माता भगिनी च वसुस्तथा जरत्कारुमुनिर्पत्नी मा मनसा देवी नमस्तुते। मनसे वरदे मातरोगशोकविनाशिके प्रसीद मम सर्वेश देवी तुभ्यं नमस्तुते। নমস্কার। মা মনসা হলেন হিন্দু সনাতন ধর্মের একটি অতি পরিচিত ও জনপ্রিয় এক দেবী। জগৎগৌরী মা মনসা সম্বন্ধে অনেক মানুষেরই অনেক ভ্রান্ত ধারণা থাকে। মা মনসাকে অনেকেই ছোট এবং অনেকেই সামান্য মনে করে থাকেন, কিন্তু এই সমস্ত মনে করা বা এই সমস্ত মাকে ভাবা বিষয়টা খুবই অন্যায় এবং খুবই পাপ। মনসা দেবী কে? মনসা দেবী সম্বন্ধে আমরা না জেনেই তাকে সামান্য ক্ষুদ্রতম ভাবি। সূর্য ঠিক যেমন আকাশে থাকলে আমরা নিচে থেকে তাকে সামান্য ভাবি এবং আমরা দেখতে পাই সেই সূর্যকে, আমরা মনে করে থাকি সূর্যের ক্ষমতা খুবই কম এবং সূর্য খুবই ক্ষুদ্র, যে সূর্যের তাপ আমরা অনুভব করছি এবং সূর্যকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা সূর্যের সমান চলে যাব বা সূর্যের কাছে যদি আমরা যাই, আমরা সূর্যের তাপে এবং সূর্যের মহাশক্তিতে আমরা পুড়ে ছাই হয়ে যাব। ঠিক মনসা দেবীও সেরকম। আমরা মা মনসার পূজা অনেকেই গ্রাম বাংলায় শনিবার বা মঙ্গলবার অনেকেই মা মনসাকে চাল বাতাসা দিয়ে পূজা দিয়ে থাকেন। তাই অনেকেই মনে করে থাকেন এই সামান্য পূজা এবং দুধ কলা দিয়ে দেবীর পূজা হয়, তাই দেবীকে অনেকেই সামান্য মনে করেন, কিন্তু তিনি কখনোই সামান্য নন। তিনি হলেন সাধকদের অধিষ্ঠাত্রী দেবী। সাধকদের সাধনার পথে তিনি মূল এবং তিনি সর্বপ্রধান ভূমিকা পালন করে থাকেন। সেই সমস্ত আসছি পরের বিষয়। আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে মা মনসা দেবী সম্পর্কে কিছু অজানা তথ্য বা অজানা রহস্য। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আজকের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং আজকের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের যদি মা মনসাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আজকের কমেন্ট বক্সে এসে আপনারা প্রশ্নটি করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনারা এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। ভারতবর্ষে সর্প পূজা একটি প্রাচীন অনুষ্ঠান। মা মনসা হলেন সর্পের অধিষ্ঠাত্রী দেবী। তিনি মূলত শহর ও গ্রাম বাংলার বিভিন্ন অংশে পূজিতা হন। পরবর্তীকালে পৌরাণিক দেবী রূপে মা মনসা স্বীকৃতি পান। শ্রাবণ মাসের শেষ দিনে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে মা মনসার পূজা অনুষ্ঠিত হয়। চৈতন্যদেবের সময়ে বাংলাদেশের মাটির প্রতিমা করে ঘটা করে মনসা পুজো হতো। মনসা পুজো দুভাবে হয়ে থাকে। কোনো কোনো পূজায় বলিদান দিয়ে পূজা হয়, পাঠা বলি, ছাগ বলি এবং বিভিন্ন রকম বলিদান সহকারে দেবীর আরাধনা হয়ে থাকে। আবার অনেক জায়গায় বলিদান ছাড়াও দেবীর পূজা হয়। মনসা পুজোর প্রতিমাতেও পার্থক্য লক্ষ্য করা যায়। কেউ কেউ মা মনসার প্রতিমা বানিয়ে সেখানে পূজা করে থাকেন, আবার কেউ কেউ পঞ্চর সর্পের ফণাযুক্ত প্রতিমার পূজা করেন। গোত্র ও অঞ্চল ভেদে প্রথার উপর ভিত্তি করে মনসা দেবী বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে তার ভক্তদের দ্বারা পূজিত হয়ে থাকেন। কোথাও আবার মা মনসার স্নুহী বৃক্ষে দেবীর আরাধনা করা হয়। মনসা, মনস শব্দের উত্তর স্ত্রীলিঙ্গের আপ প্রত্যয় করে মনসা শব্দের উৎপত্তি ঘটেছে। উৎপত্তিগত অর্থে মনসা মনের অধিষ্ঠাত্রী দেবতা। দেবী ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সর্পভয় থেকে মনুষ্যগণকে পরিত্রাণের জন্য ব্রহ্মা কাশ্যপ মুনিকে মন্ত্র বা বিদ্যা বিশেষ আবিষ্কারের জন্য আদেশ করেন। ব্রহ্মার আদেশে কশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছেন, তখন তার মনন ক্রিয়ার সাকার রূপ পরিগ্রহ করে এক মহাদেবী দিব্যমান হন। তিনটি কারণে এই মহাদেবীর নাম হয় মনসা। প্রথমত, তিনি কাশ্যপ মুনির মানস কন্যা। দ্বিতীয়ত, মনুষ্যগণের মনি তার ক্রীড়া ক্ষেত্র। তৃতীয়ত, তিনি নিজেও মনে মনে বা যোগ বলে পরমাত্মার ধ্যান করেন। আবার অপর মতে
দেবাদিদেব মহাদেবের মানস কন্যা হলেন মা মনসা। দেবাদিদেব মহাদেব একবার মা চণ্ডীর মায়া উদ্যানে প্রবেশ করেন এবং সেখানে তিনি কামাতীত হয়ে পড়েন। সেখান থেকে মহাদেবের বীর্য মহাপদ্মের ওপর পতিত হয়, সেখান থেকেই দেবী মনসার সৃষ্টি হয়। আবার অপর মতে দেবী দাক্ষায়ণী সতী যখন দেবাদিদেব মহাদেবের গৃহে অধিষ্ঠান করছেন, তখন কদ্রু ও কাশ্যপের পুত্র নাগগণ বড়ই অত্যাচার শুরু করেছিল পৃথিবীতে। তখন দেবতাদের পূজা পাঠ সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল। তখন দেবতারা দেবী মহামায়ার কাছে এসে অনুরোধ করেন যে দেবী, আপনি যেমন কাশ্যপ ও অদিতির পুত্র অসুরদের আপনি দমন করেছেন, ঠিক তেমন কাশ্যপ মুনি ও কদ্রুর পুত্র এই নাগদের আপনি দমন করুন। তখন দেবী মহামায়া বলেন যে আমি পরবর্তী রূপে এসে এই নাগগণকে দমন করব। দেবী দাক্ষায়ণী সতীর পরবর্তী রূপে এই নাগেশ্বরী মা মনসাকেই আমরা দেখতে পাই, যিনি নাগেদের দমন করেন এবং যিনি মহামায়া বিশ্বে সুপরিচিতা হন। মনসার দ্বাদশ নাম রয়েছে, অর্থাৎ মা মনসার 12টি নাম আছে। জরৎকারু, জগৎগৌরী, মনসা, সিদ্ধ যোগিনী, বৈষ্ণবী নাগভগিনী, শৈবী নাগেশ্বরী তথা জরৎকারু প্রিয়া अस्ति गो माता বিশ্বহরেতি চ মহাজ্ঞানযুতা চৈব সা দেবী বিশ্ব পূজিতা। এটি যদি আমরা প্রতিদিন সকালে পাঠ করতে পারি এবং এই মন্ত্র বলে যদি দেবী মনসার আরাধনা করতে পারি, তাহলে মা মনসা আমাদের মন থেকে সমস্ত ক্রোধ, লোভ, কাম, মোহ, মাৎসর্য, সমস্ত রকম আসুরিক প্রবৃত্তিকে দেবী দমন করবেন এবং দেবী আমাদের মন থেকে সমস্ত বিষ দূর করে আমাদের মনের মধ্যে ঐশ্বরিক চিন্তা ভাবনার প্রকাশ ঘটাবে। কিন্তু দেবী রূপে মনসা কি চিন্তনের কোন বিষয়? মনের মধ্যে বিষ থাকতে পারে, সেই বিষ অবশ্যই মনকে বিষাক্ত করে তোলে এবং চিন্তার খোরাক জোগায়। মননকে সুখস্রাবী করার জন্য মন্ত্রের উদ্ভব। মন্ত্রই মনকে ঊর্ধ্বগামী করে। সেই মন যদি বিষক্রিয়ায় জর্জরিত হয়, তবে তো সমগ্র দেহই বিষাক্ত হয়ে যাবে। তাই মনসার উৎপত্তি যেমন আর্য ঋষিগণ দেখিয়েছেন বিষহরী দেবী রূপে, সেরূপে বিষ হরণ করে মনকে বিষযুক্ত করারও অবস্থা তারই হাতে। সাপের দাঁতে বিষ আছে, কিন্তু নিজে যখন খায় তাতে বিষ লাগে না, কিন্তু হিংসায় বা আত্মরক্ষা যখন দংশন করে তখন দংশিত স্থানে বিষ ছড়ায়। তাই মনে বিষ হলো হিংসা, ক্রোধ, লোভ, এগুলো দূর করার দেবী মনসা। চিন্তা থেকে আমাদের মুক্তি নেই, তবু চিন্তা যাতে যুক্ত হতে পারে, চিন্তা যাতে রিপুর বশ না হয়, তার চেষ্টাই আমাদের করতে হবে। এই শিক্ষাই দিয়েছেন দেবী মনসা ব্রহ্মবৈবর্ত পুরাণে। দেবী ভাগবত পুরাণে মনসা দেবীর লীলা ও ঘটনার কথা লেখা রয়েছে। মহাভারতেও কিছুটা অংশে রয়েছে মনসা দেবীর প্রসঙ্গ। মঙ্গল কাব্য মতে দেবী মনসা হলেন শিবের মানস কন্যা। তিনি আবার নাগরাজ বাসুকীর ভগিনী। তাই তো মন্ত্রে বলেছে, আস্তিকস্য মুনির্মাতা ভগিনী বাসুকীস্তাতা জরৎকারু মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। পদ্ম ফুলে দেবীর জন্ম বলে তার এক নাম পদ্মাবতী। দেবী ভাগবত পুরাণে আবার মনসাকে কাশ্যপ মুনির কন্যাও বলা হয়েছে। মহাভারত বলে মনসা দেবী বিবাহিতা, তার পতির নাম জরৎকারু। তাদের একটি পুত্র সন্তান আছে, তার নাম হলো আস্তিক। অপর মতে মনসা দেবী আবার সর্পরাজ্যের রানী। সাপেদের বা সর্পদের তিনি দমন করেছেন। তিনি নাগেদের ঈশ্বরী। মনসা কথার উৎপত্তি মানস শব্দ থেকে, অর্থাৎ তিনি মনের অধিষ্ঠাত্রী দেবী। নাগকুলকে তুষ্ট রাখতেই প্রাচীনকালে মনসা পুজো করতেন গ্রামগঞ্জের সাধারণ মানুষরা। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও দেবী ভাগবত পুরাণে মনসা দেবীর লীলা ও ঘটনার কথা লেখা আছে। মহাভারতেও কিছুটা অংশে রয়েছে মনসা দেবীর প্রসঙ্গ। মঙ্গল কাব্য মতে দেবী মনসা হলেন শিবের মানস কন্যা। তিনি আবার নাগরাজ বাসুকীর ভগিনী। পদ্ম ফুলে দেবীর জন্ম বলে তার নাম পদ্মাবতী। দেবী মনসার বাহন হচ্ছে
হংসরাজ। দেবী হংসের পিঠে বসে আছেন। হংস হলো জ্ঞান ও শুভ্রতার প্রতীক, যা দেবী সরস্বতীর বাহন রূপেও বিবেচিত। তাই দেবী মা মনসা অপর রূপী হলো দেবী সরস্বতী। তিনি হলেন মহাজ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। তিনি মূর্খতা নাশ করেন, তিনি মনের অজ্ঞানতাকে নাশ করেন, তিনি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও শুভ্রতা প্রদান করেন। মা মনসা হলেন অষ্টনাগ পরিবৃতা। এই অষ্টনাগকে আবার অষ্টগ্রহ রূপে বিবেচনা করা হয়েছে। মা মনসার হাতে যে পদ্ম থাকে, সেই পদ্ম হলো শ্রী এর প্রতীক, অর্থাৎ সুখ, শান্তি, সমৃদ্ধি ও শ্রী এর প্রতীক হলো সেই পদ্ম। তাই আপনাদের সকলের কাছে একান্তভাবে অনুরোধ করব, দয়া করে মাকে কেউ ছোট বা সামান্য তুচ্ছ মনে করবেন না। মা মনসার পূজা সামান্য তুচ্ছ বিষয়। সামান্য চাল বাতাসা নৈবেদ্য দিয়েই দেবীর পুজো হয়ে যায়। সেখানে মাকে কোনো অবহেলা বা ছোট মনে করবেন না। মা মনসা অল্পেই সন্তুষ্ট। তাই মাকে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে মায়ের পূজা অর্চনা করুন। আপনারা সকলে মায়ের কৃপা লাভ করুন। মায়ের আশীর্বাদে জীবনের যাবতীয় জটিল সমস্যা, জীবনের সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করুন। মায়ের কৃপা লাভ করুন। মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথায় বর্ষিত হোক। আমাদের মনের মধ্যে যে হিংসা, কালকুট বিষ, যে ক্রোধ, লোভ, লালসা রয়েছে, সেই সমস্ত কিছু দূরীভূত হোক। মায়ের কৃপায় আমাদের মনে ভক্তি জাগ্রত হোক এবং মায়ের আশীর্বাদ আমাদের সর্বদা সকলের সাথে থাকুক, এই প্রার্থনা করি মায়ের চরণে। মায়ের কৃপায় আপনারা সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। এই ছিল আজকে আমাদের মা মনসা দেবী সম্পর্কে আলোচনা। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। মা মনসার আরো ভক্তদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, জয় মা মনসা।